সূরা আন-নাস খুবই পরিচিত আর গুরুত্বপূর্ণ একটি সূরা। হ্যাঁ, তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সূরাটার মূল কথাটা কি আর এর ভেতরের শব্দগুলোর মানে একটু ভালোভাবে বোঝা, গভীরে যাওয়া আর কি। অবশ্যই, চলুন শুরু করা যাক। আচ্ছা, টেক্সটটা শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, তারপর মূল আয়াতগুলো আসছে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মানে বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। তারপর মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, এবং ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে। এই প্রথম তিনটে আয়াত খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটাই দেখছিলাম। পরপর তিনবার মানুষের কথা বলে, মানে নাস শব্দটা ব্যবহার করে সৃষ্টিকর্তা তিনটা ভিন্ন পরিচয় দেওয়া হচ্ছে: রব, মালিক, ইলাহ। ঠিক। এই যে একটা ক্রম, মানে প্রথমে রব, তারপর মালিক, তারপর ইলাহ, এটার কি বিশেষ কোনো কারণ বা তাৎপর্য আছে নাকি এমনি? না, এমনি না, আসলে এর একটা গভীর তাৎপর্য আছে। খেয়াল করে দেখুন ক্রমটা কেমন। প্রথমে রব, যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, সবকিছুর ব্যবস্থা করেন। এটা সম্পর্কের একেবারে ফাউন্ডেশনাল বা ভিত্তি একটা দিক। আচ্ছা, নির্ভরতার জায়গাটা। একদম। এরপর মালিক, অধিপতি, সার্বভৌম ক্ষমতার অধিকারী, যার আইন চলে, যার শাসন চূড়ান্ত। এটা হলো কর্তৃত্বের দিক। ওহ, আচ্ছা। আর সবশেষে ইলাহ, একমাত্র উপাস্য, যার এবাদত করা হয়, যার কাছে সব চাওয়া পাওয়া, চূড়ান্ত আত্মসমর্পণ। এটা হলো সম্পর্কের আধ্যাত্মিক শিখর। তার মানে প্রতিপালন, শাসন এবং উপাসনা, এই তিন দিক থেকে তার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। ঠিক ধরেছেন। এটা শুধু পরিচয় নয়, এটা মানুষের উপর, মানুষের জীবনের উপর স্রষ্টার বিভিন্ন মাত্রার কর্তৃত্ব আর সম্পর্কের গভীরতা তুলে ধরে। আশ্রয় চাওয়ার ভিত্তিটাকে এটা অনেক বেশি শক্তিশালী করে তোলে। বাহ, এটা তো দারুণ একটা ব্যাখ্যা। আগে এভাবে ভাবিনি সত্যি। আচ্ছা, তো এই তিনটি পরিচয়ের পর সূরাটা আমাদের বলছে যে ঠিক কিসের থেকে আশ্রয় চাইতে হবে। হ্যাঁ, চতুর্থ আয়াতে যেমন বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। এই আল ওয়াসওয়াস আর আল খান্নাস, এই দুটো শব্দ যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, আলওয়াসওয়াস মানে হলো সে যে কিনা ক্রমাগত ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, মনের ভেতরে সন্দেহ ঢোকায়, খারাপ চিন্তা আনে। এটা একটা চলমান প্রক্রিয়া বোঝায়। মানে যে চুপিসারে কুমন্ত্রণা দিতেই থাকে। হ্যাঁ, আর আল খান্নাস শব্দটা এসেছে খানাসা থেকে, যার মানে হলো পিছিয়ে যাওয়া, লুকিয়ে পড়া, আত্মগোপন করা। আত্মগোপন করা কখন করে? বিশেষ করে যখন আল্লাহকে স্মরণ করা হয় বা যখন মানুষ সচেতন হয়ে প্রতিরোধ করে, তখন এই কুমন্ত্রণাদাতা পিছিয়ে যায়, লুকিয়ে পড়ে। সে কিন্তু সামনে এসে লড়াই করে না। ও, তার মানে শত্রুটা বেশ ধূর্ত, লুকিয়ে কাজ করে। ঠিক, সে সরাসরি আসে না, বরং আড়াল থেকে কাজ করে। আচ্ছা, আর এই যে কুমন্ত্রণা, এটা সে দেয় কোথায়? পরের আয়াতেই তো বলছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফিস সুদুরিন নাস, মানে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই সুদূর বা অন্তরকেই কেন বেছে নেওয়া? এটাই তো সবচেয়ে ভয়ের জায়গা, কারণ সদর বা বহুবচনে সুদূর মানে বুক বা অন্তর। এটাই তো মানুষের চিন্তা, ভাবনা, ইচ্ছা, সিদ্ধান্তের কেন্দ্র, একেবারে কন্ট্রোল রুম যাকে বলে। কুমন্ত্রণাদাতা ঠিক এই জায়গাতেই আক্রমণ করে, যাতে চিন্তা আর অনুভূতিকে দূষিত করা যায়, তাকে ভুল পথে নেওয়া যায়। এটা বাইরে থেকে হয়তো বোঝাও যায় না অনেক সময়। ঠিক যেমন সিস্টেমে ভাইরাস ঢুকে পড়ে। অনেকটা সেরকমই, একেবারে ভেতরে ঢুকে কাজ করে, তাই এটা এত বিপজ্জনক। বুঝলাম, তার মানে একেবারে আমাদের ভেতরের নিয়ন্ত্রণ কেন্দ্রেই আক্রমণটা হয়। আচ্ছা, তাহলে এই কুমন্ত্রণার উৎসটা কি? মানে কারা এই কুমন্ত্রণা দেয়? শেষ আয়াতে যেমন বলছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস। হ্যাঁ, এই শেষ আয়াতটাও উৎসটাকে পরিষ্কার করে দিচ্ছে। বলছে এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা আসে দুই ধরনের সত্তা থেকে। দুই ধরনের? হ্যাঁ, প্রথমত জিন্নাতি মানে জিনদের মধ্য থেকে। এরা অদৃশ্য জগৎ, আমরা দেখি না, কিন্তু তারা মানুষের মনে প্রভাব ফেলতে পারে। আচ্ছা, আর দ্বিতীয় হলো নাস, মানে মানুষের মধ্য থেকেও। এমন মানুষও আছে যারা অন্যদের মনে খারাপ চিন্তা জাগায়, ভুল কাজে উৎসাহ দেয়, সন্দেহ তৈরি করে।
তারাও কিন্তু এই ওয়াসওয়াসার কাজটা করতে পারে। তার মানে শুধু অদৃশ্য শত্রু নয়, আমাদের চারপাশের মানুষজনও এই কুমন্ত্রণার উৎস হতে পারে। ঠিক তাই। সুতরাং এই সূরায় আমরা শিখছি যে আমাদের সুরক্ষা দরকার অদৃশ্য জিন শয়তানের কুমন্ত্রণা থেকেও, আবার দৃশ্যমান মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকেও। দুটোই বাস্তব। বিষয়টা তাহলে বেশ গভীর আর ব্যাপক। অবশ্যই। পুরো সূরাটা যদি আমরা সংক্ষেপে দেখি, তাহলে এটা আসলে মানুষকে তার সৃষ্টিকর্তার কাছে পূর্ণাঙ্গ আশ্রয় প্রার্থনার শিক্ষা দিচ্ছে। সেই সৃষ্টিকর্তা যিনি তার রব, মালিক এবং ইলাহ। আর আশ্রয় চাইতে বলছে সেই সব গোপন লুকিয়ে থাকা কুমন্ত্রণা থেকে, একদম, যা মানুষের একেবারে অন্তরের ভেতরে কাজ করে, আর যার উৎস হতে পারে জিন অথবা মানুষ। এই সূরাটা একদিকে যেমন মানুষের ভেতরের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়, তেমনি সুরক্ষার জন্য স্রষ্টার উপর পুরোপুরি নির্ভর করার গুরুত্ব তুলে ধরে। সত্যি, খুব ছোট্ট একটা সূরা, কিন্তু এর অর্থ আর বার্তা অনেক অনেক গভীর। আমাদের মনের ভেতরের যে ভালো মন্দের লড়াই চলে আর বাইরের দুনিয়ার যে নেতিবাচক প্রভাবগুলো আসে, সে বিষয়ে খুব সচেতন করে দেয় এটা। এখানে কিন্তু আরেকটা ভাবনার দিক আছে। দেখুন, টেক্সটে কুমন্ত্রণা দাতাকে খান্নাস বলা হচ্ছে, মানে যে লুকিয়ে পড়ে, বিশেষ করে যখন আল্লাহর স্মরণ করা হয়। হ্যাঁ, আত্মগোপনকারী। এই যে লুকিয়ে থেকে কুমন্ত্রণা দেওয়া আর বাধার মুখে বা আল্লাহর স্মরণে আত্মগোপন করা, এই বৈশিষ্ট্যটা, এই ধারণাটা আমাদের নিজেদের ভেতরের নেতিবাচক চিন্তাগুলোর ক্ষেত্রে বা বাইরের কারোর প্ররোচনার ক্ষেত্রে বাস্তব জীবনে কিভাবে কাজ করে। মানে কিভাবে এই লুকিয়ে থাকা প্রভাবগুলো আমরা চিনতে পারি। ঠিক, কিভাবে আমরা বুঝতে পারি যে কোনটা নিঃস্বকে আমার চিন্তা আর কোনটা ওই খান্নাসের ওয়াসওয়াসা, যা আল্লাহর স্মরণে বা একটু সচেতন হলেই মিলিয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে।